নতুন যারা যাবে আসলে নতুন কি করে যাবে, কিভাবে কি করে আসলে নতুন যারা যাবে বর্তমানে দেখা যাচ্ছে কি বাপেও যদি ভিসা দেয়, বাবার ভিসাতে গেলেও বর্তমানে সাপ্লাইতে নিয়ে পালাইতেছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কোথা ভালো থেকে রাখছে। আসলেন? আসলাম সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে? জি কবে গেছিলেন আসলে? গেছিলাম হচ্ছে 2 বছর হয়। আচ্ছা। জি কি অবস্থা এখন সৌদি আরবে? খুবই জঘন্য ভাই। কি কি আসলে সমস্যা? আসলে সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাপ্লাই কোম্পানিগুলো। সাপ্লাই কোম্পানি? জি যেগুলো বাঙালিরা মেনটেন করতেছে বেশিরভাগই। তো একজন আরেকজনের হক মেরে খাইতেছে। দেখা যাইতেছে একজন মানুষ সারা মাস কাজ করতেছে, মাসের পর মাস কাজ করতেছে, স্যালারি নেই। আর বর্তমানে সৌদিতে সবচাইতে বড় সাপ্লাই কোম্পানি এবং বাটপার কোম্পানি হচ্ছে মহি কন্ট্রাক্টিং কোম্পানি। এরা মানুষদের বিভিন্ন ধরনের প্রলোভনা দেখায় কাজের, যে ফ্রি কাজ দিব, স্যালারি পাবেন টাইম টু টাইম। এগুলোর লোভে মানুষ যায়, কিন্তু যাওয়ার পরে স্যালারি তো পাই না, থাকা খাওয়ার খরচটা পর্যন্ত দেয় না। খুব ভয়াবহ অবস্থা। এটা কি করলে সমাধান হতে পারে? আসলে বাংলাদেশ অ্যাম্বাসির একটু নজর দেওয়া উচিত এই বিষয়ে, যে তাদের দেশের মানুষেরা কোন পরিস্থিতিতে আছে, কিভাবে কাজ করতেছে, তাদের পরিস্থিতি কি, এত মানুষ ঠকতেছে এবং এই সাপ্লাইদের দিকে কারো নজর নেই। এদের একটু নজরদারির মধ্যে আনা উচিত। আপনি কি কি সমস্যার মধ্যে পড়েছেন? আসলে সবচেয়ে কমন একটা সমস্যা হচ্ছে সৌদিতে কাজ পাওয়া যায়, কাজ আছে সবার কাছে, বাট স্যালারির সময় তারা ঝামেলা করে, বিভিন্ন অজুহাতে স্যালারি আটকাই দিতেছে। এই অজুহাত ধরেন সৌদি স্যালারি দিতেছে না, এই সেই বিভিন্নভাবে। অথচ সব কিছু কন্ট্রোলে থাকে বাঙালিরই। যেখানে বাঙালি আছে, বাঙালির ধরেন সুপারভাইজার বা মুদি টাইপের লোক, ওইখানে লোকের স্যালারি মাইট যাইতেছে, এটা 100 to 100। এই হচ্ছে পরিস্থিতি। নতুন যারা যাবে আসলে নতুন কি করে যাবে, কিভাবে কি করে আসলে নতুন যারা যাবে বর্তমানে দেখা যাচ্ছে কি বাপেও যদি ভিসা দেয়, বাবার ভিসাতে গেলেও বর্তমানে সাপ্লাইতে নিয়ে পালাইতেছে। এই জন্য যেই যাবে কারো ভরসায় না থেকে সে নিজে একটু ইনকোয়ারি করুক, যে আমি যে ভিসায় যাইতেছি এটা কি আসলে অথেন্টিক কিনা। আশেপাশে ভাই ব্রাদার যারা পুরাতন যারা ছিল ওইখানে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিই, যাই না বুঝে দেখা একদম অথেন্টিকভাবে যাক। মামা চাচা খালু না, নিজে ভেরিফাই করে তারপরে যাক, যে হ্যাঁ আমার বাবা বা মামা যে ভিসাটা আমার দিছে এটাকে আসলে অথেন্টিক কিনা, নাকি কোনো সাপ্লাই তিনি আমার ফালাবে, নাকি কোনো দালালের কাছে আমার দিতেছে। কি কি কাজের প্রাধান্যটা একটু বেশি হয়ে যাচ্ছে? যে কোনো কাজ মোয়াল্লেম যদি হইতে পারে, ইলেকট্রিক বলেন, এসি ফিটিং বলেন, এসব দিকে যদি এক্সপার্ট থাকে তাহলে যে গেলে ভালো হয় খুব। যে কাজ না জানে তা না যাওয়াটাই ভালো। যে কোনো বিষয়ে একটা কাজের বিষয় যদি এক্সপার্ট থাকে তাহলে আলহামদুলিল্লাহ সৌদিতে সে কিছু না কিছু করতে পারবে আশা করা যায়। যে কাজ জানে তার মূল্যায়ন আছে, আর যে কাজ জানে না তার যে কোনো জায়গায় 10টা 20টা দালালের কাছে দিয়ে দিবে, দালাল কাজ করাবে, ইচ্ছা মতো পরিশ্রম করাবে, কিন্তু টাকা পাবে না সে। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।